সংগ্রামী তাহির জনতা, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আজকের লক্ষ্মীপুরের বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী এর সংগ্রামী সেক্রেটারি মাওলানা ARM হাফিজুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক জাতীয় সমাজ গণহত্যার বিচার এবং তার প্রতি নির্বাচনের জাতীয় দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের যে পিআর পদ্ধতি সংস্কার চলছে দাবি, এই দাবি ইসলামী আন্দোলনের দাবি নয়, এই দাবি বাংলাদেশের জনগণের দাবি। আমরা স্পষ্ট বলতে চাই, কিছু ধরনের ব্যক্তি উপদেষ্টা বলেন এটা সংবিধানে নাই। আমরা বলতে চাই, আপনারা কোন সংবিধানে সরকারে আছেন? হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে কোন ধরনের পরিকল্পনা এই দেশের জনগণ জিনাতে দেবে না। আগামী দিনে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে চাই একটি দল ওনারা গ্রহণ করে ফেলেছে, প্রধানমন্ত্রীকে ঘোষণা করে ফেলেছে। এত সোজা? ওটা কি মামুর বাড়ি নাকি? আপনারা জনগণের সেন্টিমেন্ট দেখেন না? হাসিনা মনে করছিল তার বাবার বাড়ি, এটা মামার বাড়ি। সে অনেক ধরনের তকমা দিয়েছে, বলেছে রাজাকার। এই রাজাকারে তাকে বাংলাদেশ থেকে ছাড়া করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তার এই উৎস দিয়ে আরো একটি দল ইতিমধ্যে রাজাকারের স্লোগান শুরু করেছে। আপনারা শুনতেছেন কিনা? তার জবাব গত পরশুদিন ডাকসু দেওয়া হয়েছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেওয়া হবে, ডাকসু দেওয়া হবে, চাকসু দেওয়া হবে। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কুরআনের বাংলাদেষ, আগামী দিনের বাংলাদেশ এই দেশে ইসলাম পন্থীদের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিরোধী ষড়যন্ত্র করো না, তোমাদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। এই জন্য আসুন, আগামী দিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কুরআনের সমাজ কায়েমের জন্য এই দেশের ছাত্র জনতাকে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে তুলি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।